শারীরিক স্বাস্থ্য, উৎপাদনশীলতা কম এফেক্টেড হবে এবং আমাদের আর্থিক ইনভেস্টমেন্টের পরিমাণটা কমে আসবে। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি, যে আজকে সমস্যাটা আমাদের কাছে বৈজ্ঞানিকভাবে তুলে ধরেছি, যদিও এই সমস্যার সাথে আমরা সকলেই পরিচিত। এই সমস্যার সমাধানে কয়েকটা বিষয় আমাদেরকে জোর দিতে হবে। একটা হচ্ছে ঢাকা আর কত মানুষকে নিতে পারবে ঠিক করতে হবে আমাদের। এই যে ডিটেইলড এরিয়া প্ল্যান নিয়ে একটা ভালো প্রস্তাবনা দিলেও ব্যবসায়ীরা আপত্তি করে এবং তার বেসিসে সেটাকে আবার আমাদের বদলাতে হয় বা আমরা বদলাই। সেই প্র্যাকটিস থেকে সরে এসে ঢাকার জন্য যা ভালো সেটা বিশেষজ্ঞদেরকে সাথে নিয়ে, ঢাকাবাসীকে সাথে নিয়ে আমাদের ঠিক করতে হবে। সেই 2009 সাল থেকে আমরা ডিটেইলড এরিয়া প্ল্যান একের পর এক আসে আর যায়। একটা বেজেট নোটিফিকেশন হলো, হওয়ার পর দিনই আবার একটা রিভিউ কমিটি হলো, আবার একটা ড্রাফট 2022 সালে পাবলিশ করা হলো, আবার ওইটাকে এখন পরিবর্তন করা হচ্ছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এইগুলো থেকে আমাদেরকে বের হয়ে এসে নগরটা ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া যাবে না, নগরটা নগরবাসীর হাতে। আমাদের কতগুলো জায়গায় পরিবর্তন হয়েছে। এক হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই আমাদের আইন আছে, আইনের প্রয়োগের ক্ষেত্রে আমরা খুবই পিছিয়ে আছি। সেই প্রয়োগটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। প্রয়োগের কাজ শুরু হয়নি, আমি সে কথা বলছি না, প্রয়োগের কাজ শুরু হয়েছে, কিন্তু আরো দৃশ্যমান, আরো জোরদার করতে হবে। এবং একেবারে আইন না মেনে চলা একটা সমাজে আইনের প্রয়োগের কথা বলতে এটাও কিন্তু নতুন শোনা যায়। তো এই প্রয়োগটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং জোরদার করতে হবে। আমাদের ঢাকা শহর থেকে ডিসেন্ট্রালাইজেশন নিয়ে যেতে হবে। আমাদের যত কৃষি জমি আছে, আমাদের ঢাকার আশেপাশে বলদভূমি আছে, এগুলোকে সংরক্ষণ করতে হবে। আমাদের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমটাকেও ঢেলে সাজাতে হবে, আর নাগরিকদেরকেও কিছু দায়িত্ব নিতে হবে। এই যখন নিয়ন্ত্রণ ব্যবস্থার কথা বললাম প্রথমে, এই নিয়ন্ত্রণ ব্যবস্থাতে এটা কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া যায় যে একটা বিল্ডিং এ কতটুকু সবুজ থাকতে হবে।